সালাম আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমরা আজকে ফ্যামিলি ব্লগ নিয়ে আসছি। আমরা আজকে অনেক বড় একটা কাঁঠাল এনেছি। দেখেন, এই যে দুটা কাঁঠাল, একটা কাঁঠাল এখন আমরা ভাঙবো, আমরা খাবো, আপনারা খাবেন, আর আমরা কিছু গল্প করবো, আপনারা শুনবেন। ভাঙেন, আমরা খাবো। আপনারা তো বাংলাদেশে খান, পয়সা লাগে না, গাছে আছে অথবা আত্মীয় স্বজনে দেয়, আমরা কিন্তু কিনে আনি অনেক পয়সা দিয়ে। কি করব বলেন, খেতে তো হয়। এক বছরের এক জিনিস, আগামী বছর বাঁচবো, তারপরে খাবো, বুঝেন। আকবর ভাইয়ের এখন কি অবস্থা? আকবর ভাইয়ের অবস্থা বেশি ভালো না। ভালো থাকার কথাও না। আপনারা তো জানেন না, বিদেশে মধ্যপ্রাচ্যে থাকে স্বামী, বউ বিদেশে আপনার ইয়া খালাতো ভাইয়ের সাথে পালিয়ে বিয়ে করে ফেলছে, এক বাচ্চার মা। এখন ওনার অবস্থাটা কিরকম আপনারা দেখেন, জানেন। ও বলতেছে মাঝখান দিয়ে এখানে এই দেশে আপনার বাংলাদেশের সব ভিসা অফ করে দিছে, মানে বাংলাদেশ থেকে কোনো ফ্যামিলি অথবা কোনো মানুষ ব্যাচেলার কেউ আসতে পারবে না। এখন ওনার বউকে আনার কথা ছিল, পাসপোর্ট করছে, সবকিছু করছে। দেখেন, এরই মাঝে আবার বন্ধ হয়ে গেছে ভিসা, সেজন্য ও খালাতো ভাইয়ের সাথে পালিয়ে চলে গেছে। চলে গিয়ে বা হয়তো বিয়ে করে ফেলছে, সেটা সে নিউজ এখন আমরা পাই নাই, পরবর্তীতে আপনারা জানতে পারবেন। কিন্তু এখন আবার কিন্তু কি অবস্থা, 3-4 মাসের পরে আজকে 3 দিন আবার সরকার ডিক্লেয়ার দিয়েছে যে ফ্যামিলি আবার আনতে পারবে, ফ্যামিলি ভিসা ওপেন করে দিছে, আর বাকি সব ভিসা এখনো মানে ক্লোজ আছে। এখন এটা কি রকম, মানে একটা ওর কিসমতে নাই বিদেশ, যদি ওর কিসমতে থাকতো তাহলে তো আর ও চলে যেত না। ও চলে যাওয়ার সাথে সাথে আপনার আবার ভিসাটা ওপেন করে দিছে, এখন আবার ফ্যামিলি আসতে পারবে, এখন আর কোনো সমস্যা নাই। এখন দেখেন কি পরিস্থিতি, এখন পরবর্তীতে কি হয় না হয় আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, এসে হয়তো আবার হয়তো কি করে না করে সেগুলো জানবো, হয়তো ওনাকেও আনবো এখানে কথা বলার জন্য। মাশাআল্লাহ, কাঁঠালটা কি সুন্দর, কোষ কিন্তু অল্প, অত বেশি না। দেখেন, কোষ অল্প কিন্তু কোষগুলা খুব সুন্দর। নাবিল খাও, ধরো বাবু খাও। এটা নাবিলের ভাই, আমার 2 ছেলে। আমরা দেখেন ফ্যামিলিরা সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। এখন তো রাত অনেক, এখন প্রায় রাতের 5টা বেজে গেছে। আমরা এখন কাঁঠাল খাবো, কাঁঠাল খেয়ে এরপরে আরো কিছু কাজ আছে, এগুলা সেরে ঘুমাবো, দিনে ঘুমাবো, এরপরে আপনার রাতে ইনশাআল্লাহ ঘুমাতে ঘুমাতে দিন হয়ে যায়, সেজন্য বলছে দিনে ঘুমাবো। আমরা রাতে জাগন থাকি, দিনে ঘুমাই, এটাই আমাদের ট্রেন্ড। আপনারা এভাবে সবাই মিলে খাবেন। বাংলাদেশে তো ফ্রুটের অভাব নেই, আমরা তো এই দেশে কিনে খেতে হয় সবকিছু, এই অবস্থা। খাও, তোমরা খাও, সবাই মিলে খাও। খাবো খাবো, আমরা সবাই মিলে খাবো, আপনারা খাবেন। এভাবে আমাদের ব্লগ গুলা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে আতি খাই আল্লাহ, ক্যামেরাম্যানকে একটা দেন, ক্যামেরাম্যান একটা খাক দেন, পকেট ব্যক্তি খাক, আল্লাহ। দেখেন ফ্রেন্ডস, আমরা আজকে অনেক বাজার আনছি, সবজি মার্কেট থেকে, বাঙালি বাজার থেকে, আরব কান্ট্রিতে বাঙালি বাজারের বাংলাদেশি বাজার। আমরা তো বাংলাদেশি মানুষ, দেখেন এই যে আপনারাই শুধু খাবেন, আমরা খেতে পারি না, আকরি আমরাও খাবো। দেখবেন আকরি দিয়ে কি রান্না করা যায় বলেন তো দেখি। এই যে কাঁচা আম সিজন শেষ হয়ে আসছে, তারপরে এখনো কাঁচা আম পাওয়া যায়, দেখছেন কি সুন্দর সুন্দর, যেন গাছ থেকে পেড়ে আনছি অনেকগুলা কাঁচা আম। এখানে প্রায় 3 কেজি 4 কেজি কাঁচা আম আনছে। তারপরে দেখেন অনেকগুলা বাজার, এখানে নাশপাতি আনছে, দেখছেন সবজি মার্কেট বাঙালি বাজার। এখানে পান, আমরা পানও খাই, বাংলাদেশি পান, দেখেন কত বড় বড়, কত সুন্দর সুন্দর, এই যে দেখলে ফরানটা জুড়াইয়া যায়। তারপরে দেখেন এই যে সিঙ্গিত বেগুন, দেখছেন এই কালারের সিঙ্গিত বেগুনটা, এই কালারের এই বেগুনটা, লম্বা বেগুনটা খুব মজা,
এটা বিশেষ করে শুটকি দিয়ে পাতোড়া করলে মজা, ভর্তা করলে মজা, ভাজি করলে মজা, ইলিশ মাছ দিয়ে ফাঁকালে তো আরো বেশি মজা। তারপরে এখানে দেখেন পাটের শাক, অনেকগুলা পাটের শাক। তবে এখানে দুঃখের বিষয় তিতা পাটের শাক নাই। আমি কিন্তু তিতা পাটের শাকের ফ্যান। আমি তিতাগুলা খাই, আমি মিষ্টিগুলা খাই না। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর অনেকগুলো, এক বস্তা পাটের শাক এনেছে। রানলে হলো অল্প একটু হয়ে যায় তো তাই। দেখেন আলু, এখানে পটেটো আনছি আমরা, বাংলাদেশের মতো শক্ত পটেটো গুলা। এই যে পাকা আম দেখছেন, পাকা আমগুলাও কত সুন্দর, যেন গাছ থেকে পেড়ে এনেছে। পাকা আমের আমার অনেকগুলো রেসিপি আছে, আপনারা দেখবেন আশা করি। তারপরে এখানেও আছে পাকা আম, দেখেন অনেকগুলা, এখানেও পাকা আম আছে। তারপরে এই যে দুইটা দই এনেছে, দইগুলা আমি এখন নাস্তা খাবো, কেক দিয়ে দই খাবো। তারপরে দেখেন মুরগির খাবার, আমরা মুরগিকে মিক্স খাবারটা খাওয়াই। এই যে মিক্স খাবারটা খাওয়াই। আবার এখানেও আছে মুরগির খাবার, এগুলাও দেখেন। এই যে তারপরে আরো একটা জিনিস এনেছে, দেখেন মাশাআল্লাহ কত বড় একটা কাঁঠাল দেখছেন। এই কাঁঠালটার ওজন কত বলেন তো? যে 9.5 কিলো। এই যে কত দারুণ দেখছেন, এফিট থেকে ওফিট, ওফিট থেকে এফিট, কত দারুণ কত সুন্দর। এই যে পাকা কাঁঠাল পেকে গেছে, আমরা একটু পরে এটাকে খুলবো, খুলে আমরা খাবো। পাকা কাঁঠালেরও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আশা করি আপনারা দেখবেন। পাকা কাঁঠাল আপনারা তো কিনতে হয় না, গাছ থেকে খান, অথবা আত্মীয়ের বাড়ি থেকে আসে, শ্বশুর বাড়ি থেকে আসে। কিন্তু আমাদের তো এখানে কিনতে হয় কিলো হিসেবে, 1 কেজি 1 রিয়াল করে। এখন 1 রিয়াল করে, এর আগে আরো বেশি ছিল, 1 রিয়াল 500 ছিল। দেখেন পাকা কাঁঠাল অনেক বড়, এটা আমাদের খেতে ম্যাক্সিমাম 3 দিন লাগবে, আমরা সবাই মিলে খাবো। এই তো দেখেন আমাদের কাঁঠাল প্রায় ভাঙা প্রায় শেষ হয়ে আসছে, আমরা এখন খেয়েছি আর অল্প একটু বাকি আছে, এগুলা খেয়ে নিব আমরা। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। সবাই হাসাহাসি করছে দেখছেন।